আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়নস কিচেন এন্ড ব্লগ। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে চিকেন। আজকে চিকেন রান্না করব, কক মুরগি বা সোনালী মুরগি বলে এটাকে। এখানে দুইটা 800 গ্রামের দুটো মুরগি নিয়ে নিচ্ছি আমি। এখানে ধুয়ে নিয়েছি ভালো করে কেটে। এখন এটা আমি মেখে বসিয়ে দেবো, খুব ইজি করে বানাবো। প্রথমে এখানে আমি টমেটো কেটে নিয়েছি, ফ্রোজেন টমেটো। এখানে দুটা টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা দিচ্ছি আগে করা 4-5টা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, পরিমাণ মতো সব দিচ্ছি আমি। আদা রসুনটা দিয়ে দিচ্ছি এখানে আমি। এখানে দুইটা মুরগি নিয়েছি, সেটা আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি, টেস্ট সেন্সর দেবো না, শুধু চিনিটা দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য একটু। পাঁচ মশলা যেটা বলে বা মিক্স মশলা, এটা দিয়ে দিচ্ছি অল্প একটু। শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো। হলুদটা দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের মতো। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। জিরাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু কম। তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আজকের রেসিপিটা স্পেশাল জিনিস হচ্ছে দই। আজকে দই দিয়ে রেসিপিটা করবো চিকেন। এখানে 2 টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেবো হাতে। এক এক সময় থেকে ভাবে যদি চিকেনটা রান্না করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। এটা আমার ঘরে বানানো গরম মশলা। গরম গরম মশলাতে সবকিছু আছে, আমি এটাতে সব স্টার সবকিছু আছে। এখন আবার একটু মাখিয়ে নিচ্ছি। মেরিনেশনটা যত ভালো হবে তার টেস্টটা তত ভালো আসবে। এখন আমি বসিয়ে দেবো। আমি হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিলাম। ফুল আঁচে রান্না করবো এখন 2-3 মিনিট আমি। ঢাকনাটা দিয়ে দিলাম আর ফিরে আসছি 2-3 মিনিট। তারপরে একটু লাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম হাইতে রান্নাটা করে নেব। লবণটা দিয়ে দিচ্ছি আমি, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করবো আবার 2 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পর। তারপরে একটু লাড়া দিয়ে দিচ্ছি আমি। মুরগিটা আমি ভুনা করবো, পরখানা মুরগি যেটা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিব, এটার সাথেও কষবে। এখন অপেক্ষা করবো 4 থেকে 5 মিনিট। ফিরে আসলাম 4-5 মিনিট পর। তারপরে এখন হয়ে গেছে। আর মাখা ঝোলটা দিয়ে রাখবো। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আসলে দেখেন তরকারিটা আমার সার্ভ করার পর কত সুন্দর একটা কালার আসছে। কালার না খেতেও খুব ভালো লাগে এটা। তো বাসা অবশ্যই এভাবে ট্রাই করবেন দেশি মুরগি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।